হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল আজকে কিন্তু আমি অ্যাকোরিয়াম থেকে আমার সকালটা শুরু করলাম। শুনেছি নাকি সকালবেলা মাছের দর্শন করা ভীষণ ভালো। আর আমাদের তো দেখেইছো বাইরে যে বসার জায়গাটা, সেখানে শুধু অ্যাকোরিয়াম সেট আপ করে ননায় আর ননায়ের বাবা ভরে রেখেছে। আর আরেকটা সত্যি কথা হলো, কাল রাতে আমি কিন্তু ঘুমাইনি। জানি না এভাবে কতদিন টানতে পারবো, তবে মোবাইলের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে করতে ভোর হয়ে গেছে। ভাবলাম রান্নাঘরে ঢুকে রান্নাটা করেই ঘুমাই। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা দেখবে, এই দেখো 6:45 বাজে। এদিকে আমার রান্না বসে গেছে, ভাত হচ্ছে, আর এদিকে মুগ ডাল হবে মাছের মাথা দিয়ে, আর একটু ডিম আছে, মাছের ডিম। তোমার দাদাভাই কি মাছ নিয়ে আসে, পরে মাছ করবো। রাতে ঘুমাইনি আজকেও। আমার যে কি অবস্থা হবে আমি নিজেই জানি না। তো চলো ঝটপট ডালটা করি। আমার শুক্তো হয়ে গেছে, শুক্তো কমপ্লিট। এবার নামানোর পালা। লাইটটা না জ্বালালে না বোঝা যাচ্ছে না। মেঘলা মেঘলা ওয়েদার তো। কি হলোটা কি লেগে গেছে আজকে। তাও তো জিম তোমার কিছুতেই যাওয়া মানে ক্ষান্ত নেই। লেগে গেছে লেগে গেছে। জিমের সাথে লাগার কি? আরে শোনো, ওয়েট নিয়েছে বেশি, তার জন্য লেগেছে নিশ্চয়। সেটা তো অবশ্যই আমি আনকেয়ারলেস ভাবে এক্সারসাইজটা করতে গিয়ে লেগেছে ডেল্টয়েডে, ঠিক আছে। এবার গল্পটা সেটা না, গল্পটা হচ্ছে রেস্ট দাও দুদিন। হ্যাঁ সেটা বলতে পারো, না লাগলে না কমলে সরি রেস্ট দিতে হবে। এবার দেখা যাক। আমার শরীর আবার তো তুমি রেস্ট, আমার তো এটা ফুল তো, ওটাই তো বললাম তুমি রেস্ট। এই যে দিতে হবে বলছো, এটাই মানে বিশাল ব্যাপার। রেস্ট দেবে। প্রচন্ড লেগে গেছে গো। হাতটা নাড়াও না বেশি বাবারে। না আপে তোলা যাচ্ছে না হাত। হাত মেরেছে বুঝতেই পারা যাচ্ছে, হাতগুলো ফুলে ঢোল হয়ে গেছে। না হাত মারিনি তো, বাইসেপের এক্সারসাইজ করিনি, ডেল্টয়েডের করতে গিয়ে লেগে গেল। তাহলে এগুলো কি ফুলে গেছে এমনি এমনি? হ্যাঁ আমার তো এরকমই জাস্ট ব্যথা লাগছে। রান্নাও কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজও সব কমপ্লিট হয়ে গেছে। গতকাল রাতেবেলা ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো সমস্ত কিছু কেচেছিলাম, সেগুলোকে ধুয়ে ভালো করে বাইরে মেলে দিলাম। এদিকে আমার উঠানো দোয়া কমপ্লিট, যেহেতু কাকিমা আসছে না। এদিকে আমার ঘরও গোছানো কমপ্লিট। গুড মর্নিং সবাইকে। তাকাতে পারছে না আমার ছেলে। এই দেখো এই দেখো করছে, কিলকিল করছে চারিদিকে। দেখো সব খুদে সাবস্ক্রাইবাররা বলো দিদি মাছ দেখাও, লাইভে বসলে নাও, এবার দেখে নাও। একদম ভালো করে আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখেছ? আর এই দেখো এদের মা বাবা, ওর তো বাচ্চা ফুটেও গেছে। এই দুটো মিলে এত এত বাচ্চা দিচ্ছে। 4টে বুঝেছো? এই দুটো ঘরের মধ্যে ঢুকে আছে ডিম পেড়ে আবার, আর এই দুটো, আর এই একটা হচ্ছে ফাইটার। আর এই দেখো এই মাছটা কি করেছে জানো? কালকে তোমাদেরকে দেখিয়েছি, কালকের ব্লগে দেখেছো যে বাচ্চাগুলোকে, এরই বাচ্চা বড় বড় হয়েছে যেটা দেখাচ্ছিলাম, রাতে বেলাতে সব বাচ্চাগুলোকে ঠুকরে ঠুকরে, দুটো বাচ্চা ওই পাম্পের ওই পাশে ছিল বলে ওদের ঠুকরাতে পারি না, দুটো বাচ্চাকে ঠুকরে একদম হালাত খারাপ করে দিয়েছে। একদম মানে দেখাচ্ছি, দাঁড়াও। কারণ কেন বলো তো ঠুকরেছে বাচ্চাগুলোকে? ওই যে হ্যাচ হয়েছে ওখানে, এই যে এখানে দেখা যাচ্ছে না, ওইখানটাতে বাচ্চা হ্যাচ হয়েছে। দেখো দেখতে পাচ্ছ না কি জানি না, দেখা যাচ্ছে না, একটু বড় না হলে দেখা যাবে না, ক্ষুদ্র ক্ষুদ্র তো। আর এই যে এগুলো পোলার প্যারোটের অনেকটা বড় হয়ে গেছে।
বাবাকে বলে এখানে ভিডিও গুলো এসে তো ঠুকরাচ্ছে। হ্যাঁ এইটা মনে হয় আধমরা হয়ে যাচ্ছে। ওর মা বাবা করেছে এটা, ঠিক আছে? দেখো এই বড় বড় অ্যাঞ্জেলগুলোর অবস্থা কি কাহিল করে দিয়েছে। মেডিসিন জায়গায় রাখ। এখানটাতে রেখেছে, দেখো এখানে আবার ফাইটার একটা রয়েছে, ফাইটারটা গিয়ে গিয়ে ঠুকরাচ্ছে। এমনিতেই মাছগুলোকে ওর মা বাবা আচ্ছা করে ঠুকরে ঠুকরে একাকার করে দিয়েছে। তাহলে ওই একটা মাঝের রয়েছে নিয়ে নে ওকে ঢোকা, এই একটা মাছই যাবে। এই মাছটা। ওটা হাঁপি কাটছে মানে ওটার গল্প শেষ, ভাল লাগে না। আর এই মাছগুলোই দেখালাম তোমাদের, দেখো কত সুন্দর লাগছে বাচ্চা হওয়ার পরে। এই যে পার্টিশন করেছে এখানে, কারণ একসাথে দুটো ফাইটারও আবার থাকে না, জ্বালা আছে সব দিকে। চলো তোমার জায়গা এখানে, তুমি এখানে থাকো। তুমি ওখানে দুষ্টুমি করছো, আর দুষ্টুমি করবে, আর দুষ্টুমি করবে। চলো এখনো ঘুমাইনি, জ্যান্ত আছি, একটু পরে ঘুমাবো। এদিকে তোমাদের দাদা ভাই মাছ আর শুক্তো দিয়ে ভাত খাচ্ছে। শুক্তোটা ভালো হয়েছে? আমার সত্যি তিতো যে কোনো জিনিসই ভালো লাগে। না, কি বলছো? আমার ভালো লাগে না, আমি উচ্ছে খাইনি, উচ্ছে আমি খাইনি। এটা তো কাজ করার মতো লাগে। আরে এটা হচ্ছে সেই পাকা কলার কাঁচা কলা ছিল, মানে এটাকে কি কলা বলে জানো? পুজোর কলা। যেগুলো পুজোর কলা হয়, হ্যাঁ। চাপা কলা। হ্যাঁ, ওই কলা যেটা পেরে আমাদের নিয়ে, পুরনো বাড়িতে হয়েছিল, যেটা পেরে এনেছিলাম, সেটা মনে হয় এখনো পাকিনি, সেটাই দিয়ে দিয়েছি। হ্যাঁ ওইটা কলা নেই কি করবো আমি, তাহলে এই কলাই দিয়ে দিই, ওখান থেকে দিয়েছি। আর মানে কিন্তু কাঁচকলার মতো লাগছে। কাঁচকলার মতনই খেতে লাগছে, কিন্তু কাঁচকলা যেরকম নরম হয়ে যায় না, এটা যেন একটুখানি শক্ত শক্ত টাইপের রয়েছে না, মানে বোঝা যাচ্ছে কিন্তু যে ব্যাপারটা কাঁচকলার মতনই লাগছে টেস্ট, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা অন্য কিছু, মানে ওই কলা সেই কলা না, সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, কিন্তু খারাপ লাগছে না। অনেক কন্টেন্ট বানানোর ছিল, তার মধ্যে হয় নাকি একটা কন্টেন্ট বানাতেই 5-6টা টেক লেগে যায়, সময় হয় না ওইভাবে, অনেকটা টাইম লাগে কন্টেন্ট বানাতে, আর সেই সময়টাই বের করে তোমার দাদা ভাই দিতে পারে না। যাই হোক, আবার রাতে করব। রাতে আর করবে, রাতে আমার আর এনার্জি থাকবে না, এখন করলে কখন উঠবো তার কোনো ঠিক নেই। ভিডিও সব শিডিউল করবো আর ঘুমাবো। ব্লগও ফটাফট খাও, শিডিউল করে ঘুমিয়ে যাও। আমার কোনো চাপও নেই, আমার ব্লগও আজকে এডিট করা আছে। সেটা তো বলছি, খাও, খেয়ে দে ঘুমিয়ে পড়ো। যাই হোক, তারপরে উঠবো, ঘুম থেকে উঠে কমেন্টের উত্তর দেবো। যাই হোক, দেখো এইভাবে রাত জেগেও তো তোমারও কতদিন লাইভ চলে, করবো, একটা লাইভ করবো এখন। রাত জেগে তোমারও, যাই হোক দেখো কতদিন চলে, যাই হোক, তাই না? যাই হোক, চলবে চলবে, যাই হোক দেখো, যাই হোক এই শেষ হয়ে যাবে সব। আর কিছু হবে না, আবার দাও। গুড ইভিনিং বন্ধুরা, একবারে সন্ধ্যাবেলা এসেছি। দেখো আমি জোম্যাটো থেকে একটা জিনিস অর্ডার করেছি, সেটা নিতেই এসেছি। ওয়াও থেকে 2টো বার্গার কন্টেন্ট বানানোর জন্য। ননাই এখনো জানে না। এদিকে আমার মেয়ের অবস্থা দেখো, আমার মেয়ের কিন্তু বুঝে গেছে আমি কিছু একটা অর্ডার করেছি, সেটাই নিয়ে এসেছি। বুঝে গেছে কিছু একটা অর্ডার করেছি। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? এটা কি মা? পয়সা নিয়ে নিজে খেয়ে এসছিস, আবার কি মা? লজ্জা করছে না বলতে? হ্যাঁ, চিকেন বার্গার। সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 7 থেকে 8খানা কন্টেন্ট লাগে, তাই আগের দিন সবকিছু রেডি শেডি করে রেখে দিতে হয়। তোমাদের দাদা ভাই সারাদিনের রেস্ট রাতে নেয়, সেখানে রাতে বেলা আসলে না কন্টেন্ট বানানোর কথা বলতে নিজেরই খারাপ, তাই বার্গারটা অর্ডার করেছি, ছেলেকে দিয়ে এখন কন্টেন্ট বানাবো। এবার কি করে খাবি? দেখে হ্যাঁ দেখে না, আমি দেখতে চাই না। হ্যাঁ, নিবি না, কন্টেন্ট হবে, কিন্তু কন্টেন্ট হবে না, নয় কন্টেন্ট হবে বাবা। চলো আমরা কন্টেন্ট বানাই, আর তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।